চাকের মতো, মানে একদম সব যাই থাকি না কেন, বয়স যত কম আর বেশি হোক না কেন, খারাপ কথা বললে কিন্তু প্রত্যেকেরই খারাপ লাগে, কষ্ট লাগে। সেই কষ্টগুলো যদি আমার এক বন্ধু আরেক বন্ধুর কষ্ট যদি অনুভব না করি, তাহলে আমার দলের কষ্টটাও কিন্তু আমি অনুভব করব না। আজকের এই সময়টা আমরা বসেছি, আমাদের হাতে খুবই কম সময়। আলম ভাই ভীষণ ব্যস্ত, তার সময় একদম কম, এইভাবে হয়তো বসতে পারবো না। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রত্যেকদিন আপনারা 10 জন 20 জন একটা টাইম নিয়ে আপনারা বসুন। কোনখানে কয়টা, ওরা কয়টা আমাদেরকে গেম দিয়েছে, আমরা ওদেরকে কয়টা গেম দিতে পেরেছি, এই জিনিসটা আমাদেরকে কিন্তু ঘরে তুলতে হবে। এবং প্রত্যেকটা ব্যাপারে প্রতিটা মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমাদের নেতা জনাব তারেক রহমান কোথায় কি বলছেন, তারা কিন্তু ওই জিনিসগুলোকে কাউন্ট করছে। সাথে সাথে আপনারা কাউন্ট করছেন না তাদেরকে, বাট তারা কিন্তু কাউন্ট করছে। সো আমরা কাউন্ট করব না, তারা উৎসাহে যাবে উৎসাহে যাবে উৎসাহে যাবে, এটা তো হতে পারে না। আমাদের একটা কাউন্ট করায় তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে, যেতে পারে আমরা যদি মনে করি। এই জন্য আমরা বলবো যে আমরা আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে, শুধু 12 তারিখ না, 12 তারিখ পর্যন্ত আমাদের একদম রেড সিগন্যাল, 12 তারিখের পরে আমাদের ইয়েলো সিগন্যাল, আমরা সব সময় থাকবো। কিন্তু 12 তারিখ পর্যন্ত আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কেউ রাতে ডিউটি করবেন, কেউ দিনে ডিউটি করবেন। যারা রাত জাগেন তারা রাতে দেখবেন, এবং কোনো বাটাইটিভ কিছু লেখা দেখলে সাথে সাথে অন্য 10 জনকে আপনারা অ্যাক্টিভ করেন। এবং এইখানে গ্রুপ ওয়াইজ কাজ না করলে কিন্তু হবে না। আমি যেহেতু সাফারার, তাই আমি বলছি আমার জায়গা থেকে, আপনারা যদি গ্রুপ ওয়াইজ করেন, একজনের একটা গ্রুপে করার সাথে সাথে আর 10টা গ্রুপ মানে 10টা গ্রুপ মানে 10 জন করে যদি গ্রুপ হয়, তাহলে 100 জন। 100 জন মানে কিন্তু তার আত্মীয় স্বজন মিলে 1000 জন। 1000 জন মানে তার দলীয় নেতা কর্মী মিলে কিন্তু 1 লক্ষ জন। এই 1 লক্ষ জন জামাত কিন্তু দৌড়া, মানে ম্যারাথন দৌড় দিলেও আমাদের সাথে পারবে না। আমরা যত মানুষ বলে না 10-এর লাঠি 1-এর। আমরা এই কাজগুলো করতে চাই। আমরা শুধু সময় নষ্ট না করে, আমরা এখন থেকে আমাদের মধ্যে যারা এক্সপার্টিজ আছে তাদের সঙ্গে বসে, তাদের সঙ্গে আপনারা গ্রুপ করে দেন। আলম ভাইকে আপনারা সব সময় পাবেন, আমাকে যেমন কালকে বলেছে আমি এসেছি, আমাকেও পাবেন, কারণ আমি নিজে সাফারার, এই জন্য বললাম। এবং আমি বিএনপির নিবেদিত প্রাণ একজন কর্মী, বিএনপির জন্য আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি দিতে পারি। এবং সেই প্রমাণটা আমি আপনাদের মনোনয়ন পাইনি, কিন্তু আমি তারেক রহমানের কাজ করছি নীরবে নিভৃতে। আমি কিন্তু ওই হোটেলে যেখানে ইস্তেহার দিচ্ছে, এখানে আমি থাকতে পারতাম, আমার থাকার প্রায়োরিটি ছিল। বাট আমি চিন্তা করেছি আমি ওইখানে আমার আজকে না থাকলেও চলবে, যেহেতু আমি রাতে 2টা 3টা টকশো করবো 3 ঘন্টা, আমাকে জনগণ দেখবে। আমি ততক্ষণ যদি আমি 100টা বাড়িতে যাই, 100টা ফ্ল্যাটে যদি আমি 100 জন লোককে যদি ওয়াকিবহাল করি, আমাদের নেতা তারেক রহমানকে আপনারা ভোট দিবেন। সেই জন্য আমি কিন্তু ওইখানে প্রায়োরিটি দিয়েছি। আমি আপনাদেরও এটা বলতে চাই, আপনারা যা জানেন আমাদের সাধারণ নেতাকর্মীরা কিন্তু তা জানে না। সেই জন্য আপনারা যা করতে পারবেন ওরা কিন্তু তা করতে পারবে না। ওরা সাফার করবে, কিন্তু ওরা কিন্তু ওইটার প্রতিহত করতে পারবে না, যেটা আপনারা এক্সপার্টিসরা প্রতিহত করতে পারবেন। আমি আপনাদেরকে কায় মনোবাক্যে আজকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনারা এই কয়টা দিন একদম তো পাহারা দেন। ওরা পারে না, জামাত পারে না, হেন কোনো খারাপ কাজ নাই। আপনি যত কথাই বলেন না কেন, জামাত পারে না, হেন কোনো খারাপ কাজ নাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।